জন্ম নিয়ন্ত্রণ, ইমপ্ল্যান্ট, কপারটি এসব পদ্ধতি ইসলামে জায়েজ হবে কিনা? লুঙ্গিতে কি সতর পরিপূর্ণ হেফাজত হয়? আর্থিক সংকটের কারণে কেউ যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যায় এবং যাওয়ার পরে টাকা উপার্জন করে, সে টাকা উপার্জন কি হালাল হবে? আমি একজন মেয়ে, আমি রমজান মাসের সবগুলো রোজা রাখার উদ্দেশ্যে সাময়িকভাবে মাসিক পিরিয়ড বন্ধ রাখার জন্য যদি কোনো ঔষধ সেবন করি, তাহলে কি গুনাহের ভাগীদার হব নাকি আমার রোজা বিশুদ্ধ হবে? অনেক প্রশ্ন হলো, আমরা অনেক সময় বিপদে পড়লে মানত করি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করলে টাকা দান করব, মানুষ খাওয়াবো, গরু ছাগল ইত্যাদি দিব। এটা কি আল্লাহর সাথে চুক্তি করা হয়ে যায় কিনা? ইসলামে ঠিক মানতের বিধান আছে কি? ইসলামে লুঙ্গিতে কি সতর পরিপূর্ণ হেফাজত হয়? আপনার সতর ঢাকতে হবে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষ হিসেবে আপনাকে ঢাকতে হবে। সেটাকে আপনি লুঙ্গি দিয়ে ঢাকবেন, না প্যান্ট দিয়ে ঢাকবেন, না পায়জামা দিয়ে ঢাকবেন, না চাদর পরে ঢাকবেন, সেটা আপনার ব্যাপার। আপনার ঢাকা থাকলেই হলো। এমনও হতে পারে যে একজন লুঙ্গি দিয়ে সতর ঢাকতে পারছে, কিন্তু আরেকজন এমন প্যান্ট পরছে যে তার সতর খোলা। হতে পারে কি পারে না? অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত টাইট, যেটা শরীরের বিবরে মাপ জোপ পর্যন্ত বোঝা যায়, সেটা কখনো শরীয়ী পোশাকের কোন আওতায় সেটা পড়তে পারে না, বিধায় সেটা পড়া যাবে না। কিন্তু যদি আপনি লুঙ্গি পরেন বা যে কোনোটা পরেন, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত আপনি ঢেকে রাখতে পারছেন, সতর ঢাকা যাচ্ছে, আপনার সতরের কোনো অংশ দেখা যাচ্ছে না, বাস তাতে সতর ঢাকার যে কাজ সেটা হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমরা অনেক সময় বিপদে পড়লে মানত করি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করলে টাকা দান করব, মানুষ খাওয়াবো, গরু ছাগল ইত্যাদি দিব। এটা কি আল্লাহর সাথে চুক্তি করা হয়ে যায় কিনা? ইসলামে ঠিক মানতের বিধান আছে কি? ইসলামে কি মানতের বিধান আছে কিনা? যদি থাকে তাহলে কিভাবে করবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, তোমরা মানত করবে না, কারণ মানত এটা আসলে তেমন কোনো কাজের কাজ না। এটা কি? ইন্নামা ইস্তাখরাজু মিনাল বখিল, মানতের বিহি মিনাল বখিল, মানতের মাধ্যমে বখিলের সম্পদ বাইর হয়। বখিল ডাইরেক্ট দান করতে চায় না, বলে আগে আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করেন, ছেলেটার রেজাল্ট ভালো করে দেন, আমার বিপদটা দূর করেন, তারপর আমি এটা দেব। সে ডাইরেক্ট দিতে চায় না, আল্লাহকে শর্ত দিয়ে দেয়। তো বখিল কৃপণ, সে আগে দিতে চায় না, এজন্য সে আল্লাহর কাছ থেকে পেয়ে তারপরে দিবে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে এইভাবে দেখেছেন। তবে এই হাদিসের আলোকে ওলামা ইকরাম কেউ মানত করাকে হারাম বলেন না, বলেন যে এটা অনুত্তম কাজ, মানত ভালো জিনিস না। তাহলে ভালো জিনিস কোনটা? আপনার বিপদ হয়েছে, আপনার কোনো উদ্দেশ্য হাসিল হওয়া দরকার, আপনি এমনি টাকা দান করে দেন। দান করে এরপরে বলেন, আল্লাহ আমি দান করলাম, আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম, আমি একটা রোজা রাখলাম, আমি একটা গরু ছাগল দান করলাম, কিছু টাকা পয়সা দান করলাম, আপনি আমার এই উদ্দেশ্যটা পূরণ করেন। এটা হলো সুন্নাহ সম্মত পদ্ধতি এবং প্রশংসনীয় বিষয়, যে দান করবেন এবং আল্লাহর কাছে চাইবেন। তারপরে যদি আপনি মান্নত করেন, আর মান্নত যদি বিশুদ্ধ হয় তাহলে সঠিক হবে। আপনি যদি মান্নত করেন কোন মাজারে কিছু দান করবেন, তাহলে সেটা ভুল মান্নত। এই মান্নত করলে সেটা পূরণ করা জরুরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যদি কেউ কোনো গুনাহের কাজ করে মান্নত করে, তাহলে সে গুনাহ করবে। আর্থিক সংকটের কারণে কেউ যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যায় এবং যাওয়ার পরে টাকা উপার্জন করে, সে টাকা উপার্জন কি হালাল হবে? আর্থিক সংকটের কারণে আপনি যদি ব্যাংক থেকে ঋণ নেন এবং ঋণ নিয়ে সেই টাকায় আপনি বিদেশে যান, তাহলে সেক্ষেত্রে আপনি কাজটা হারাম কাজ করেছেন। সুদী ঋণ নিয়ে যদি যান, তাহলে হারাম কাজ করেছেন, এর জন্য আপনার গুনাহ হবে। এর মানে এই না যে পরবর্তীতে বিদেশে গিয়ে আপনি হালাল কামাইও করেন সেটা হারাম হয়ে যাবে, সেটা না। সেগুলো আপনার হালাল হবে, কিন্তু কাজটা কারণে আপনার গুনাহ হবে এবং আল্লাহর কাছে এর জন্য আপনার ইস্তেগফার করা উচিত। আমি একজন মেয়ে, আমি রমজান মাসের সবগুলো রোজা রাখার উদ্দেশ্যে সাময়িকভাবে মাসিক পিরিয়ড বন্ধ রাখার জন্য যদি কোনো ঔষধ সেবন করি, তাহলে কি গুনাহের ভাগীদার হব নাকি আমার রোজা বিশুদ্ধ হবে? অনেক মা বোনরা এটি করেন, অর্থাৎ রমজান মাস আসলে তারা তাদের মাসিক বন্ধ করার জন্য বিভিন্ন মেডিসিন গ্রহণ করেন। এই মেডিসিনগুলো দিয়ে মাসিক বন্ধ করেন, যাতে করে গোটা রমজান মাস রোজাগুলো রাখতে পারেন, ইবাদত বন্দেগী করতে পারেন। এই কাজটা করাটা তখন জায়েজ হতে পারে যদি এই মেডিসিনগুলো গ্রহণ করার ফলে তাদের শরীরে কোনো বড় ধরনের সাইড এফেক্ট না হয়, ক্ষতিকর কোনো অসুবিধা যদি না হয়। যদি এরকম মেডিসিন গ্রহণ করার ফলে তাদের ক্ষতিকর কিছু হয়, সাইড এফেক্ট হয়, তাদের শরীরে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা জায়েজ নাই। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনার শরীরে ক্ষতি হয় এমন কোন কাজ করা আপনার জন্য কি হবে না? জায়েজ হবে না। আর যদি এরকম ক্ষতি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা করলে জায়েজ আছে, কিন্তু সাধারণ অবস্থার উপরে রাখতে পারলে সেটা বেটার। কারণ আল্লাহর ফয়সালাকে আপনি মেনে নিলেন, 10 দিন 7 দিন 8 দিন, যেটা আপনার পিরিয়ডের কারণে আপনি রোজা রাখতে পারলেন না, আপনি অন্য সময় রোজাগুলো কাজা করে দিবেন। কোন বোন করতে চাইলে সাইড এফেক্ট সেরকম উল্লেখযোগ্য না থাকলে
তিনি করলে সেটা জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, আমার বাচ্চার বয়স 14 মাস, আমার স্ত্রীর সিজার হয়েছিল, আমি আগামী 4-5 বছরের ভিতরে বাচ্চা নিতে চাচ্ছি না। আমার প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণ, ইমপ্ল্যান্ট, কপারটি এসব পদ্ধতি ইসলামে জায়েজ হবে কিনা, অথবা ইসলামের জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি আছে কিনা? দেখুন, যদি এরকম হয় কারোর যে বাচ্চা সিজারে হয়েছে আর বাচ্চা নেওয়া যাবে না, ডাক্তার বলেছেন এখন বাচ্চা নিলে মায়ের জীবন হুমকির মধ্যে পড়বে, তাহলে আপনি অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি কোনো অবস্থাতেই গ্রহণ করা উচিত নয়। কপার্টি ইত্যাদি এগুলো লং টার্মের জন্য করা যায়, 2 বছর, 3 বছর, 4 বছর, বিভিন্ন সময়ের জন্য, তো সেটা আপনি করেন, পরবর্তীতে আবার সেটা রিনিউ করেন। কিন্তু আপনি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করবেন, একদম আপনি জরায়ু কেটে ফেলে দিলেন, আপনি একেবারে স্থায়ীভাবে লাইগেশন করে ফেললেন, এরকম পদ্ধতি ব্যবহার করা জায়েজ নাই। জন্ম নিয়ন্ত্রণ ইসলামে জায়েজ আছে তখন যদি এটার উদ্দেশ্য হয় শরিয়া গ্রাহ্য কোনো কারণ, যেমন আপনার এই মুহূর্তে একটা বাচ্চা হলে স্ত্রীর শরীরের উপর হুমকি পড়বে, বা তিনি ভয়াবহ অসুস্থ, আর একটা বাচ্চা নেওয়াটা তার জন্য রিস্ক হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে অনেক বেশি, আপনি সেই উদ্দেশ্যে গ্যাপ দিতে পারেন। একটা বাচ্চা আছে এখন এই মুহূর্তে, আর একটা বাচ্চা হলে শহরে বসবাস করেন, রাখার কেউ নেই, কষ্ট হয়ে যাবে পালন করা, আপনি এই উদ্দেশ্যে জন্মবিরতি করতে পারেন, সেটা 2 মাস, 2 বছর, 5 বছর হতে পারে। কিন্তু যদি উদ্দেশ্য হয় এই যে আমি কি খাওয়াবো, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে সেটা জায়েজ হবে। আল্লাহ তাআলা মানুষের রিজিকের দায়িত্ব নিছেন, আপনি এই চিন্তা যদি সন্তান আপনি না নেন, জন্ম নিয়ন্ত্রণ করেন তাহলে সেটা জায়েজ হবে না। শারীরিক কোনো কারণে, অসুস্থতার কারণে, যৌক্তিক কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ জায়েজ হতে পারে, সেটাও অস্থায়ী হতে হবে, স্থায়ী পদ্ধতি না। এরপরে প্রশ্ন হলো, 4-5 বছর ধরে খুব কষ্টে আছি, আমার মনের মধ্যে খুব বাজে চিন্তা আসে, প্রথমে আল্লাহ বা নবীকে নিয়ে আসতো, তখন আরো বিশ্রীভাবে এখন আরো বিশ্রীভাবে অন্য চিন্তা আসে, বা যা কাউকে বলা সম্ভব নয়। এর জন্য সারাক্ষণ তওবা ইস্তেগফার করি, যত তওবা করি তত বেশি চিন্তা আসে, নিজেকে খুব অপরাধী লাগে, আমি খুব কষ্টে আছি হুজুর, কি করব? অনেক ভাইদের এরকম প্রশ্ন আসে। মুসলমানের সন্তানদের এইরকম পরিস্থিতি তৈরি হওয়াটা এটা একেবারে নতুন জিনিস না, তবে ইদানিং একটু বেশি। বিভিন্ন জায়গায় আমরা এরকম মানুষ দেখছি যে তার মনে হচ্ছে কোরআন তার পায়ের নিচে, এটা তার মনে হয়, এবং নিজে যন্ত্রণার মধ্যে ভুগতে থাকেন, ছটফট করেন যে আমি এটা করতে পারি না মুসলমান হিসাবে, আল্লাহকে নিয়ে বাজে কথা, আল্লাহকে নিয়ে গালিগালাজ করা, এগুলো মনে আসে। ভাইরা আমার, ইন্টারেস্টিং বিষয় হলো এই বিষয়গুলো প্রমাণ করে যে শয়তানের অস্তিত্ব আছে, শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, এবং শয়তানের এই কুমন্ত্রণার বিষয়টা টের পাওয়ার পরে আপনার ঈমান আরো বেড়ে যাওয়া উচিত, যেখানে কেউ একজন আমাকে শয়তানি করছে, এই কথা চিন্তা করে আপনি আল্লাহর অস্তিত্বের প্রতি আরো বেশি ইয়াকিন এবং বিশ্বাস আপনার আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম এক সাহাবী বলেছেন যে আমার আল্লাহকে নিয়ে বাজে চিন্তা হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকা নাফসুল ঈমান, এটাই তো মূল ঈমান, যে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসছে, যে যেই ঘরে সম্পদ আছে ওই ঘরে চোর যায়, কোন অমুসলিমের মনে এরকম চিন্তা আসে না। আপনি যেহেতু ঈমান এনেছেন, শয়তান আপনার ঈমান নষ্ট করার জন্য লেগেছে, বিশেষ করে এগুলো ব্ল্যাক ম্যাজিকের কারণে, কালো জাদুর কারণে এই সমস্ত ভয়াবহ পরিস্থিতি মানুষের শরীরে তৈরি হয়, মনের মধ্যে তৈরি হয়। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ব্ল্যাক ম্যাজিক দূরের জন্য কোরআন হাদিসের আলোকে যারা ঝাড়ফুঁক করেন তাদের শরণাপন্ন হন, কোরআনে কারীমের সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করেন, শুনেন, এবং আয়াতুল কুরসি বেশি বেশি তেলাওয়াত করেন, এই কাজগুলো আপনি বেশি বেশি করেন। মানসিক কোন চিকিৎসকের শরণাপন্ন আপনি হতে পারেন, পাশাপাশি সেটা আপনার জন্য সহায়ক হতে পারে। আর সেই সাথে বাম দিকে শয়তান সাধারণত মানুষকে বাম দিক থেকে কুমন্ত্রণা দেয়, প্রতীকী থুতু বাম দিকে নিক্ষেপ করেন, এবং আল্লাহর কাছে পানা চান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং পড়েন আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, এটা পড়েন, এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, বাম দিকে প্রতীকী থুতু দেন 3 বার, এবং বেশি বেশি সূরা বাকারা তেলাওয়াত করেন এবং পড়েন আওয়াজ দিয়ে দিয়ে, কোন ঝাড়ফুঁকের কাছে যান, মানসিক কোন ডাক্তারকেও দেখান, বহুমুখী কার্যক্রম করেন। সেই সাথে মাথায় রাখবেন আল্লাহ সম্পর্কে আপনার মনে বাজে চিন্তা আসার মানে হলো আপনি ঈমানদার, আপনি এই চিন্তার কারণে পেরেশান, আপনি এটাতে খুশি না, তার মানে আপনার মধ্যে ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, অতএব আপনার ঈমান হারা হন নাই। এটা নিয়ে আপনি টেনশন বেশি করলে শয়তান আরো পেয়ে বসবে। টেনশন করবেন না, বরং খুশি হবেন যে শয়তানকে আমি টের পাচ্ছি, সে আমাকে আমার মধ্যে বাজে চিন্তা ঢুকাচ্ছে, আল্লাহর প্রতি ঈমান আরো বেড়ে যাওয়া উচিত।